আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি দারুণ মজার মুগ ডাল, মসুর ডাল একসাথে রান্না করা সেই রেসিপিটা। আমরা এখানে পৌনে 1 পট দিয়েছি মুগ ডাল এবং পৌনে 1 পট মসুরের ডাল। আমরা মুগ ডালটা একটু ভেজে সব ডাল একসাথে ধুয়ে আমরা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, লবণ, একটা তেজপাতা দিয়ে আমরা সিদ্ধ করে যখন সিদ্ধ হয়ে যাবে ঘুটে নেব। তারপরে দেবো আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া আর 2 চামচ রসুন ছাঁচা। তারপর গুঁড়া হলে পরিমাণ মতো পানি দিয়ে আমরা এটা জাল করব। আর পাশাপাশি আমরা এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে আমরা দিব। আর এটা পুরোপুরি যখন জাল হবে সব কিছু টেস্ট ঠিক থাকবে তখন আমরা এর পাশাপাশি আমরা তেলটা দিয়ে তারপরে সব কিছু ওকে হলে আমরা নামিয়ে পরিবেশন করব। এখন তেলের মধ্যে পেঁয়াজ দিলাম এবং 2-3 চামচ রসুন ছেঁচা দিয়ে আমরা লাল লাল করে ভেজে ডালের মধ্যে দিয়ে দিব। তারপর কিছুক্ষণ জাল করে যখন সব ঠিক হবে তখন আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এটা খেতে অসাধারণ হয়েছিল। আশা করি এই রেসিপিটা আপনি একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, সেটা দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ির ঘন্ট। আমরা প্রথমে ডাল এভাবে ভেজে নিয়ে তারপরে পানিতে 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপরে মাছের মাথার মধ্যে আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিয়ে এলাম। নিয়ে এখন তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমরা আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়েছি টমেটো দিয়ে একটু ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো দিয়েছি। এখানে আধা চামচ লবণ, 2টা শুকনো মরিচ, তারপরে এখানে দারুচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়েছি। দিয়ে টমেটোর সাথে মুগ ডাল খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমরা পরিমাণ মতো ঝোল দেবো, দিয়ে আমরা ঢেকে এটা সিদ্ধ জাল করে নেব। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এবং সব কিছু টেস্ট ঠিক হলে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এটা এইভাবে রান্না করলে অসাধারণ লাগে। আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। এটা অন্যরকম একটা টেস্টের হয়ে থাকে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই অসাধারণ রেসিপিটা একবার হলে